লাকি, এই কই তুমি বাইরে আও। লাকি, রমজান, তুমি লাকির নাম ধরে সারের মতো চিল্লাইতেছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি, গলার স্বর নিচু করে কথা কও। চিল্লাইতেছো কেন? কি সমস্যা তোমার? লাকি, লাকিরা আমার হাতে তুইলা দেন, কোনো চিল্লাচিল্লি হইব না। তোমার কি মাথায় সমস্যা? লাকি তো বিয়া ঠিক হয়ে গেছে। কার সাথে? ওই আলী চাকরের সাথে? আমি এই বিয়ে মানি না। রমজান, মুখ সামলায় কথা কও। ওই চাকর তোমার মতো চেয়ারম্যানের পোলারে 100 বার কিনতে পারে। তোমার কোনোদিন আমি কইছি যে তোমার আমি বিয়া করবো? কোনোদিন কইছি? ওরে বেঈমান, আমার টাকায় খাইছো, আমার টাকায় পড়ছো, নতুন নতুন জামা কিনছো, আর আমার অনেক টাকা নষ্ট করছো, তুমি সময় নষ্ট করছো। আমি কোনোভাবে ছাড়বো না তোমারে। এই ছেলে কয় টাকা খরচ করছো? 10,000, 20,000? তুমি জানো আলী আমার মেয়ের নামে 6 তলা বাড়ি দিতেছে। তুমি পারবা গ্রামে একটা টিনের ঘরের নামে লিখে দিতে? কাকি, শেষ পর্যন্ত আপনার মাইয়ারে টাকার কাছে বিক্রি করে দিলেন। আপনার মাইয়া টাকার মালিক হইতে পারে, কিন্তু জীবনও সুখী হইব না। শকুনের দোয়ায় গরু মরে না। তোমার যত অভিশাপ দেওয়ার তুমি দিয়ালো, কোনো সমস্যা নাই। এখন এই বাড়ির সামনে থেকে যাও, বিদায় হোক। না, আমি এই বাড়ির সামনে অনশন করবো, এই বেঈমান প্রতারকের বিরুদ্ধে অনশন করবো। তোমার যা খুশি তুমি করো, কিন্তু আলিয়া তোমার দেখলে তার মামার বন্ধু দারোগারে ফোন দিব। 14 শিখে ভাত না খাইতে চলে সরো। লাকি, শেষ পর্যন্ত তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেলা। তুমি এত ছোট, এত নিচ, টাকার জন্য তুমি বাড়ির কাজের লোকরে বিয়ে করতে যাইতেছো। এই আমরা তো বিরাট গাল তারা। লাকি, দারোগা সাহেবরে ফোন দে। আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ, এই বেঈমান মুনাফিকরে তুমি এই দুনিয়াতেই বিচার করো। মা কেমন আছো? ভালো। আরে কি ব্যাপার, তুমি আমারে দেখে কেমনে বলাই যেতেছো কেন? আপনি হলেন এই বাড়ির জামাই, আমি হলাম সামান্য কাজের মেয়ে। আপনার দেখে আমি কেন পালাম? আপনার কি কিছু লাগবে স্যার? স্যার? এই তুমি কারে স্যার কইতাছো? আমারে স্যার কইতাছো? আরে 2 দিন আগে তো এইবারে কামগুলো দুইজনে ভাগাভাগি করে করছি, আর তুমি আমার স্যার কইতাছো? মানুষ শুনলে তো হাসবো। আপনি কি আর কিছু কইবেন বা আপনার কিছু লাগবে? না লাগলে আমার জায়গা দেন, আমি চলে যাই। তোমার বিনা কারণে আটকাই নাই। আচ্ছা মহিমা, বাকি জীবনে ভালো থাকার লেগা একটা মানুষের কয় টাকা দরকার? মানে মনে করো যে তুমি নিজের পায়ে দাঁড়াইতে কয় টাকা হইলে নিজের পায়ে দাঁড়াইতে পারবা? আমি তো হইলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কেমনি কমু? মহিমা, আমি তোমারে মহিমা, তুই আলির ঘরে কি করিস? ওই আমি ওরা রাখছি। শোনো, ওই মহিমা, তুমি চায়ের মধ্যে আদাটা বেশি করে দিবা, পাতি কম দিবা, বুঝছো? আর 1 চামচ দিবা চিনি। আলি, আমি তোমার লেগে চা বানাই আনতাম, তুমি কামের স্ত্রীর হাতে চা খাইবা? দেখো ও কত নোংরা, অপরিষ্কার। সি, তুমি ওর হাতে চা খাইবা? মহিমা, তুই যা, চায়ের পানি বহা, আমি যেতেছি। নাকি আমাকে আল্লাহ রসুল কি কইছে জানো? যে বাড়ির কাজের লোক আছে, এই বাড়ির মালিক যা পরে যা খায় তা যেন তার কামের মানুষটারও এটাই পড়া এটাই খাওয়ায়, না হয় আল্লাহ বেড়া জীবন। আচ্ছা ঠিক আছে, আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আচ্ছা আমি তোমার লেগে চা বানাই নিয়ে। যা। তুই আলির ঘরে কেন গেছস? ঘর মুছতে গেছিলি? তুই আলির ঘরে ঘর মুছতে গেছিলি না কেন গেছিলি আমি কিছু বুঝি না। আজে বাজে কথা কইয়ান না পা, খালি ঘর মুছতেই গেছি, আর অন্য কোনো কিছুর জন্য না। একটা চটকনা মাইরা মাথা থেকে সব কুচিন্তা বাইট করে দিব। আর কোনোদিন আলী ঘরে থাকতে তুই কোনোদিন আলীর ঘরে যাবি না। কিরে, চা হইছে? কেন, আপনি না কইলেন আপনি চা বানাইবেন? চুলায় গরম পানি দিছি, চা পাতে চিনি আর আদা দিয়ে 5 মিনিট পর নামাই ফেললেন। ওসমান শিকদারের মাইয়া আমি, আমি যে কোনো চা বানাইছি? তুই আমারে চা বানায় দিবি, ওই চা আমি নিয়ে যাবো। যে হিসাব